কোনো প্রকার আগার আগার বা জেলেটিন ছাড়াই ঘরে খুব সহজেই তৈরি করে নিন কাঁচা আমের টক মিষ্টি জ্যাম অথবা জেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁচা আমের এই জ্যাম বা জেলিটা অন্যান্য জ্যামের থেকে আমার অনেক অনেক বেশি মজা লাগে। আর কাঁচা আমের এই জ্যাম বা জেলিটা একবার বানিয়ে সারা বছর পর্যন্ত আপনারা কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি কাঁচা আম নিয়েছি। ফার্স্টে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আমের জ্যাম অথবা জেলি বানানোর জন্য একটু টক জাতীয় আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে জ্যামটা খেতে অনেক বেশি মজা হয়। আমি একটি পিলারের সাহায্যে আম দুটোকে খুব ভালোভাবে পিল করে নিলাম। আর আমি এখানে 2টি আম ব্যবহার করছি। আপনারা পরিমাপে বেশি তৈরি করতে চাইলে আমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আমগুলোকে এবার আমি কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং মাঝে যে বীজটা রয়েছে ওইটা ফেলে দিব। সম্পূর্ণ আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি আমের টুকরোগুলো ঠিক এই সাইজে কেটেছি, দেখতেই পাচ্ছেন। এইবারে আমের টুকরোগুলোকে আমি পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমের টুকরোগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে সরাসরি একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল ঠান্ডা পানি। যেহেতু আমি এখানে 2টি আম ব্যবহার করেছি, এজন্য 2 কাপ পানি দিয়েছি। আপনারা আমের পরিমাণ বাড়িয়ে নিলে পানির পরিমাপটাও কিন্তু বাড়িয়ে দিবেন। এবারে চুলাটিকে জ্বালিয়ে দিয়ে আমগুলোকে এই পানির মধ্যে সেদ্ধ করে নিব। আমগুলোকে সেদ্ধ করে একদম গলে ফেলানো যাবে না, জাস্ট আমের টক নির্যাসটা যেন পানির মধ্যে চলে আসে এইভাবেই জাল করে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমের টুকরোগুলো কিন্তু এ পর্যায়ে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু গলে যায়নি। বেশি নাড়াচাড়া করে আমের টুকরোগুলো গলে ফেলানো যাবে না, জাস্ট দেখতে হবে আমের টুকরোগুলো সেদ্ধ হয়েছে কি না। আমি একটু আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখুন, আমের টুকরোগুলো কিন্তু প্রপারলি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। একটু চাপ দিলে এগুলো গলে যাওয়ার মতো পর্যায়ে চলে আসছে। এর থেকে আর বেশি জাল করছি না। আমি আমের টুকরোগুলো চুলা থেকে নামিয়ে সরাসরি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আমের টুকরোগুলোকে আলাদা করে ফেলতে হবে এবং আমের যে নির্যাসটা রয়েছে সেটাও আলাদা করে নিতে হবে। এখানে আমের যে টক পানিটা বের হচ্ছে এটাই আমাদের জ্যাম তৈরিতে কাজে লাগবে। আর অতিরিক্ত যে আমের টুকরোগুলো রয়ে গিয়েছে এগুলো দিয়ে চাইলে আপনারা শরবত তৈরি করে খেতে পারেন, আবার চাইলে এগুলোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে জাল করে আমসত্ত্বও তৈরি করে নিতে পারেন। এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং আমের যে নির্যাসটা পেয়েছি এটা দিয়ে আমি এবার আপনাদের জ্যাম তৈরি করে দেখাবো। তবে তার আগে কতটা পরিমাণে আমের টক